এবার যা আমি বিক্রি করছি আমাকে যা দিচ্ছেন প্রতি বছর তো আমরা ওটা দিতে পারেন না, তারপরেও আগামী তো তার 3 গুণ লাগবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পাটগ্রাম চরে আজকে এসেছি। বেসিক্যালি আমরা এখানে গত সিজনে আগাম জাতের যে ভুট্টা যুবরাজ যেটা আমরা এখানে বাজারজাত করেছিলাম জেলার আলেক ভাইয়ের মাধ্যমে, সেই জমিগুলো এখন হারভেস্ট হচ্ছে। তো হারভেস্টের অবস্থায় আমরা আজকে সরজমিনে যেটা দেখলাম সেটা আসলে আমাদের কাছে এক কথা অসাধারণ লেগেছে। তো আমার সাথে আমাদের একজন চাষি আছে। আসসালামু আলাইকুম। বলছি, আচ্ছা, তো আমি পাটগ্রাম বাজার আলেক বিশ্বাসের কাছ থেকে দীর্ঘ 3 বছর যাবত আর কি যুবরাজ চাষ করছি। আচ্ছা আচ্ছা। তো 3 বছর ধরে আপনি যুবরাজ চাষ করেন, রাইট? তো এই বছর আপনি কত একর জমি চাষ করছেন? এই বছর প্রায় 20 একরের উপরে 20 একরের উপরে যুবরাজ চাষ করছেন। যুবরাজ চাষ। পুরোটাই যুবরাজ করছেন? জি, জি। তো পুরোটাই যুবরাজ করলেন কেন? যুবরাজ করলাম। যুবরাজ শান্তি হচ্ছে এটা 15 দিন আগা মাসে। আচ্ছা তো আগা মাসে পরে আমরা টাকাটা একটু বেশি দামে বিক্রি করতে পারি। আচ্ছা। তো আমাদের এই চরে, পাটগ্রাম চরে যুবরাজ যতদূর চোখ যায়, যুবরাজ আর যুবরাজ দেখেন আপনারা, এখানে পুরো চকটা যুবরাজের চক। তো এখানে ইনি করছে 20 একর। এরকম চাষি অসংখ্য আছে। এক চাষি হইলো 500 কেজি এক বাক্যের নিচে আর কি। রবিন যেটা বললো আর কি, যে গাছ গজানোর পর গাছগুলো কি সমহারে বৃদ্ধি পায়, তাই তো? জি, গাছগুলো সবগুলোই সমাহারে বৃদ্ধি পায়। আচ্ছা সেক্ষেত্রে আমরা আবার বিরাকের 10টা বরণ ম্যাগনেসিয়াম এগুলো দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। এগুলো দিলে আর কি দানাগুলো পুষ্ট হয় আর বড় হয়। মোচাটা মাঝামাঝিতে ধরে, তো সেক্ষেত্রে ঝড় বৃষ্টিতে আর কি হেলে দুলে পড়ে না। মাথার ক্ষেত্রে মানে একটা ভালো জাত সিলেক্ট করার কিন্তু বড় একটা প্যারামিটার হলো লজিং। কিছু জাত অল্প হালকা বাতাসে ঘষলে কিন্তু হেলে পড়ে যায়, কিন্তু আমাদের যুবরাজ এটা কিন্তু লজিং হয় না। এটা ঝড় বাতাসে, চর এলাকায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হয়, কিন্তু এটা ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে না, এটা লজিং হয় না। এটা না হওয়ার কারণ হচ্ছিল এর গোড়ার দিকে মানে অ্যাঙ্কার থাকে। এই গাছটা বাতাসে দুলে, রবারের মতো দুলে, কিন্তু ভেঙে পড়ে না। এই যে ভুট্টাটা হয়েছে, হ্যাঁ, তো এটা আগা থেকে মাথা পর্যন্ত দানা পাওয়া যায়। দানা পাওয়া যায়। দেখেন, এটা আমরা একটা দেখতেছিলাম যে এর ভিতরে যে রেকিসটা কিরকম, খুবই চিকন এবং থাকে। রেকিসটা খুবই চিকন। একটা যদি আমরা খেয়ে দেখি, খুবই শক্ত। ভুট্টা আসলে ধরেন আমরা জমিতে দেখতেছি ভালো ফলন হয়েছে, ভালো রেজাল্ট হবে, কিন্তু শুকানোর পর দেখা যায় যে অনেক কমে যায়। কিন্তু এই যুবরাজ জমিতে যা পাবেন আপনার হইলো হারভেস্ট করার পর ব্যাপারীর কাছে যখন বিক্রি করবেন, এর তারতম্যটা খুবই কম হয়, মূলত এইটার পানির পরিমাণ কম থাকার কারণে। কোন দেখে কিরকম মনে হচ্ছে? ফলন দেখে তুমি খুশি তো নাকি? জি, আলহামদুলিল্লাহ খুশি। দানাগুলো একেবারে ডেন্ট, মানে দাঁতের মতো আর কি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আমাদের চর এলাকার সম্মানিত পরিবেশক মিস্টার আলেক ভাই। এই দানা দেখে এবং এই অত্র এলাকার চাষির যে ফলন দেখে আপনার কাছে কিরকম মনে হচ্ছে? হ্যাঁ খুব সুন্দর। কারণ হচ্ছে কি, এই যুবরাজ ভুট্টা আপনার পানির অংশ কম। আচ্ছা। আমি শুধু খালি আপনার বীজ ব্যবসায়ী না, আচ্ছা, আমি একজন ভুট্টা ব্যবসায়ী। ওকে। আজকে আমার প্রথম ফার্স্ট গাড়ি ফিড মিলে গেল। এই যে দানাটা, এই দানাটা আপনার হলো একেবারে স্যাম্পলের মাল, যেমন কালার তেমন দানার তেমন ভুট্টার দাঁত বড় বড় একটা যে স্যাম্পল দান। এইগুলাই যে কোনো ব্যাপারে দেখলে এটা পছন্দ। হ্যাঁ, যে কোনো ব্যাপারে বা কালার টালার সব দিকে মন করা হাটে নিলে কমপক্ষে 50 টাকা ব্যবধান বিক্রি হবে। তো সারা বাংলাদেশে বীজ ব্যবসায়ী যে ভাইদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, বীজ ব্যবসায়ীর মধ্যে যেহেতু আমি নিজে একজন কৃষক বা ব্যবসায়ী, বা আমি তো যুবরাজ ভুট্টা লাগাই, এমনকি বিক্রিও করি অনেক। তো সেই ক্ষেত্রে সব ডিলার বাইকের উদ্দেশ্য আপনারাও লাগান, এমনকি কৃষক শিখান যে যুবরাজ ভুট্টাটা ভালো, কাল কম, 15 দিন আগাম আছে। এখন 15 দিন আগাম আসা মানে একটা মাল ওদেরও টাকা পয়সার উপকৃত হয়, বেশি দাম পায়, প্রথম অবস্থায় দামটা বেশি পায়, আবার নতুন একটা ফসল বুনতে পারে বা জমিটা আগে তাড়াতাড়ি খালি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এবার যা আমি বিক্রি করছি আমাকে যা দিচ্ছেন প্রতি বছর তো আমরা ওটা দিতে পারেন না, তারপরেও আগামী তো তার 3 গুণ লাগবে। ধন্যবাদ। আলেক ভাই একটা মেসেজ দিয়েছে যে আসলে সারা বাংলাদেশে বীজ ব্যবসায়ী যত ভাই আছে, ঠিক আছে, যদি সঠিক পরিচর্যায় যদি সঠিক পরিচর্যায় যুবরাজ করেন, এই বাংলাদেশে এর মতো বিকল্প আর আগাম জাত নাই। না। তো এখন আমরা দেখতেছি যে চাষিরা হচ্ছে জমিগুলো হারভেস্ট করতেছে, এবং পাশাপাশি এর যে মোচার সাইজ, কালার, দানার যে আকার আকৃতি, এবং হচ্ছে এটা যে পানির পরিমাণ যে কম, আমরা মাঠে আসলে সরাসরি দেখতে পাচ্ছি এবং কৃষকরাও দেখতেছে। তো এই বছর কৃষকরা ব্যাপক ফলন পেয়েছেন যুবরাজ করে। আগামীতে এর দ্বিগুণ পরিমাণে চাষ হবে। আপনারা যে যেখানে আছেন, যারা এই ভিডিও দেখবেন, সবাই আগামী বছর এই জাতটা বুনবেন এবং ভালো ফলন ঘরে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই পাটগ্রাম চর থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।